আপনি যদি আধ্যাত্মিকতাকে বিশ্বাস করেন এবং নিজের মনকে শান্ত ও স্নিগ্ধ করে তুলতে চান, তাহলে অবশ্যই একবারের জন্য চলে আসুন কলকাতার জনকোলাহল থেকে কিছুটা দূরে হুগলি জেলার অন্তর্গত বারুইপাড়ার বনমালীপুর গ্রামের ব্রহ্মাদত্ত ধামে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে নিয়মের বেড়াজাল না থাকলেও রয়েছে এক অদ্ভুত রকমের শান্তি। এছাড়াও রয়েছে প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা। 2018 সালে এই মন্দিরে দত্তাত্রেয় বাবার মূর্তি প্রতিস্থাপন করা হয়। তাহলে আর দেরি না করে চলে আসুন বারুইপাড়া স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত বনমালীপুরের ব্রহ্মাদত্ত ধামে। চলুন তাহলে পাখির চোখে একটু উপভোগ করে নেওয়া যাক ব্রহ্মাদত্ত ধাম। পুরো ভিডিওতে সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ নীরজ সরকার। তোমাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। এখন বাজে 3:45। আমরা বেরিয়ে পড়েছি ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। ব্রহ্মদত্ত ধাম বারুইপাড়া ব্রহ্ম মন্দির, সেটার উদ্দেশ্যে সবটাই আপনাদের ওখানে গিয়ে দেখাবো। আমাদের যেতে টাইম লাগবে মিনিমাম ওই 32 থেকে 40 মিনিট মতো। 22 কিলোমিটার 32 থেকে 40 মিনিট মতো লাগবে। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। ব্রহ্মদত্ত ধাম যাচ্ছি। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম ব্রহ্মদত্ত ধাম যাইনি, ব্রহ্মদত্ত নাম যাচ্ছি। ওখানে গিয়ে সবটাই আপনাদের দেখাবো। চলুন দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত ধামের সামনে। তোমাদের দেখাই, এই দেখতে পাচ্ছ ব্রহ্মদত্ত ধাম দূরে। আর চারদিকটা দেখো, চারপাশটা অসাধারণ পরিবেশ, গ্রাম বাংলার অসাধারণ পরিবেশ। সবুজ ধান ক্ষেত দেখতেই পাচ্ছ। এই যে হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। আমরা ভেতরে গিয়ে পুরোটাই তোমাদের দেখাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। আর চারপাশের দৃশ্যটা দেখতে পাবো, অসাধারণ পরিবেশ, পুরো সবুজে সবুজ। চারপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছ। আর পেছনে মেঘটা ওঠার ফলে আরও অসাধারণ লাগছে। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরের প্রবেশদ্বারের সামনে দেখতেই পাচ্ছ নিয়মাবলী দেওয়া আছে। নিয়মাবলীটা দেখে নিতে পারো। তাও বলে দিই, মন্দিরটি সকাল 8টা হইতে দুপুর 1টা এবং বিকেল 3টে হইতে রাত্রি 8টা অবধি খোলা থাকে, বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার সকাল 7টা হইতে 9টা 30 মিনিট অবধি মন্দির খোলা থাকে। প্রত্যেক দুপুর 1টা থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবারের অনুষ্ঠান সূচি দেওয়া আছে, পুরোটাই দেখে নিতে পারো। বৃহস্পতিবার ছাড়া অন্যদিন সকাল 7টা ও 8টায় আরতি হয়। আর কিছু নিয়মাবলী বলে দিই, এখানে নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। মদ খেয়ে তো নিষিদ্ধই। চলো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে চলেছি। মূল মন্দিরের ভেতরে গিয়ে পুরোটাই তোমাদের দেখো, সঙ্গে থাকো। চারদিকের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং অসাধারণ লাগছে। আর এই মন্দিরটি প্রচুর স্পেস, বড়, মানে অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। এই জন্য এটাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয়। দেখতেই পাচ্ছেন মূল মন্দিরের দুপাশে আরও দুটি মন্দির আছে। একটা হলো গণেশ ঠাকুরের মন্দির, আরেকটা হলো কপিল মুনি মন্দির। দুটোই আপনাদের দেখাবো, চলুন সঙ্গে থাকুন। আমরা মূল মন্দিরে প্রবেশ করতে চলেছি, দেখতেই পাচ্ছেন সামনে। ভেতরে গিয়ে পুরোটাই আপনাদের দেখাবো। চলুন ভেতরে গিয়ে দেখা হচ্ছে।
আমরা মূল মন্দিরের ভেতর চলে এসেছি। এই হচ্ছে ব্রহ্মা ঠাকুরের মূর্তি, দেখতেই পাচ্ছেন। মূল মন্দিরের ভেতরটা খুবই সুন্দর আর খুবই ভালোভাবে সাজানো, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক মানুষজন এসছে প্রার্থনার জন্য। মন্দিরের পুজো দেওয়ার নিয়মাবলী দেখতেই পাচ্ছেন। মন্দিরের পূজা আরতি ভোগ বিতরণের সময়সূচি দেওয়া আছে। আপনারা এই সময়ের মধ্যে এলে এই সময় পুজো দিতে পারবেন। প্রথম ধাম হলো দেখতেই পাচ্ছেন দেওয়া আছে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ। দ্বিতীয় ধাম দেওয়া আছে অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারী। তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা। চতুর্থ ধাম অদ্রি দত্ত ধাম উত্তরাখণ্ড। দেখতে পাচ্ছেন চারখানা টোটাল ধাম, মানে এই ব্রহ্মা মন্দিরে চারখানা টোটাল ধাম আছে সারা ভারতবর্ষে। চারটেই দেওয়া আছে, এই 1 2 3 4। দিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ পরিবেশ। দেখুন এটা হচ্ছে মন্দিরের চূড়া, আর চারদিকের পরিবেশটা দেখুন, গাছগাছালি সবুজে সবুজে অসাধারণ পরিবেশ। আর এই মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, এই জন্য এতটা স্পেসটাও তার বড়।
ওটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, দেখতেই পাচ্ছেন। আরেকটা ওই পাশে, ওটা কপিল মুনির মন্দির, ওটাও আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন কপিল মুনির মন্দির, এই দেখুন, এই যে কপিল মুনির মন্দির। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ আসছি মন্দিরের বাইরে বেরোচ্ছে, রেডি হবে কিছুক্ষণ পরে। এখন আমরা ব্রহ্মদত্ত ধাম থেকে বেরোচ্ছি। খুবই সুন্দর পরিবেশ, খুবই নিরিবিলি পরিবেশ, চারদিকটা সবুজে ঘেরা। আপনারা যদি শান্তির মতো জায়গা চান নিশ্চয়ই আসতে পারেন। আর এখানে বৃহস্পতিবার করে আরতি হয়, আর পুজো তো প্রতিদিনই হয়, আপনারা চাইলে আসতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক করে দেবেন, তাহলে ভিডিও করার আগ্রহ বাড়বে। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।